শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে আমি মৌটুসী সরাসরি আবারও একটা লাইভ নিয়ে চলে এসেছি। আগামীকাল বাগদেবীর আরাধনার দিন, অর্থাৎ সরস্বতী পুজো। তো 8 থেকে 80 সবাই তো মেতে উঠেছে, চারিদিকে নানা ধরনের মণ্ডপ চলছে আমাদের দুর্গাপুর শিল্পাঞ্চলে। তবে এখন যে জায়গাটায় আমরা এসেছি সেখানের ব্যাকগ্রাউন্ডে মণ্ডপটা দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। একদমই তাই, এবছরের সেরা আকর্ষণ আমাদের সকলের পছন্দের রাম মন্দির অযোধ্যার, সেই আদলেই কিন্তু তৈরি করা হয়েছে এই মণ্ডপ। কোথায় হয়েছে সবকিছু তুলে ধরবো আজকের লাইভে। সব তাড়াতাড়ি জয়েন করতে থাকুন লাইভটাতে ধীরে ধীরে। আর লাইট সাউন্ড পিকচার নেট অল ওকে আছে কিনা জানাবেন, সাথে সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, তার কারণ অযোধ্যার রাম মন্দির। জয় শ্রী রাম কমেন্টস করতে হবে সবাইকে, জয় মা সরস্বতী কমেন্টস করবেন সবাই। ভীষণ সুন্দর একটা মণ্ডপ সজ্জা, তার সাথে আলোর খেলা, সবকিছু থাকবে আজকের লাইভে। কে কোথা থেকে লাইভটা আমাদের দেখেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, তাহলে খুব ভালো লাগবে। সাথে সাথে যারা আমাদের পেজটা এখনো ফলো করেনি তারা একটু টুক করে ফলো করে নেবেন, এরকম দারুণ দারুণ খবর আপনারা পেতে থাকবেন। তো চলুন সরাসরি একদম আমরা মণ্ডপের দিকে ফোকাস করব। ভীষণ সুন্দর মণ্ডপ সজ্জা হয়েছে, তো সবাই চলুন জয়েন করতে থাকুন। একটু রাত করে আমরা আজকে লাইভে এসেছি, ভীষণ 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 সুন্দর লাগছে দেখতে মণ্ডপের কাজ। থ্যাংক ইউ যারা জয়েন করছেন, আরও সবাই জয়েন করতে থাকুন ধীরে ধীরে। লাইট সাউন্ড পিকচার নেট অল ওকে আছে কিনা জানাবেন, কমেন্টস করতে থাকবেন। সবকিছু বলবো যে আমরা কোথায় এসেছি, সবকিছু বলতে থাকবো। বুলু চ্যাটার্জি হ্যালো, আমরা কিন্তু সরাসরি এসেছি মেন গেট দুর্গাপুর মেন গেট সারদা পল্লী সবুজ সংঘ ক্লাবের এবছর হচ্ছে সিলভার জুবলি। তো সেই জন্য কিন্তু এবারের বিশেষ আকর্ষণ রাখা হয়েছে অযোধ্যার রাম মন্দিরকে। রঞ্জিত কুণ্ডু হ্যালো, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পুরো আলোর খেলা হয়েছে, আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না ক্যামেরাতে, কিন্তু সামনে থেকে যদি দেখেন তো আপনারা সত্যি মানে শকড। আমরাও এসে দেখে পরে একদম চমকে গেছি। অনেকক্ষণ ধরে আমরা এখানে ওয়েট করেছি, আজকে এসেছি অনেক আগে, 6:30 থেকে আমরা ওয়েট করেছি। তখনও টুকটাক ডেকোরেশনের কাজ চলছিল, যেমন কি আজকে জানি আমরা যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বিকেল থেকে। তো সেই কারণে কিন্তু বৃষ্টির জন্য দাদাদের কাজও আটকে গিয়েছিল। তো তারপরে তারা বৃষ্টি কমার পরে আবার কাজগুলো শুরু করেছে, ফিনিশিং এর কাজগুলো। তো সেই জন্য একটু দেরি হয়েছে। তো 8টা পর্যন্ত আমরা এখানে 6:30 থেকে 8টা পর্যন্ত ওয়েট করে আছি, শুধু আজকে এটা লাইভ করবো বলে। দিদি এটা কোথায়? রঞ্জিত কুণ্ডু একদম বলে দিলাম, এটা হচ্ছে দুর্গাপুর মেন গেট সারদা পল্লী সবুজ সংঘ ক্লাবের পুজো। কেমন আছো বি মন্ডল? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? সবাই জয়েন করুন। এত সুন্দর রাম মন্দির, দুর্গাপুরে কিন্তু প্রথমবার রাম মন্দির তৈরি করা হয়েছে, এটা কিন্তু মেনশন করতেই হবে। দুর্গাপুরে প্রথমবার রাম মন্দির, সরস্বতী পুজোয় রাম মন্দির যেমন তেমন রাম মন্দির এখনো পর্যন্ত কোথাও মানে তৈরি করা হয়নি কোনো পুজো মণ্ডপে। কারণ অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের পরে আমার মনে হয় সরস্বতী পুজোটাই প্রথম পুজো পাওয়া গেছে। এবছর দুর্গা পুজোতে, কালী পুজোতে হয়তো আমরা বিভিন্নভাবে পাবো, তবে সরস্বতী পুজোয় আমরা কিন্তু এবছরই প্রথমবার এটা পেলাম। বকুল আর রয়, আমি বাংলাদেশ থেকে দেখছি। বকুল রয়, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। উজ্জ্বল রায় হাই দিদি, কেমন আছো? খুব ভালো আছে, আপনি কেমন আছেন? খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। সামনে থেকে সবকিছু দেখাবো আপনাদেরকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকলের আরাধ্য একদম জয় শ্রীরাম। তো সবাইকে একদম কমেন্টস করতে বলবো। कहाँ पर है दी सरफराज खान? ये है मेन गेट, दुर्गापुर मेन गेट সারদা পল্লী সবুজ সংঘ ক্লাবের পুজো। এবছর তাদের 25তম বর্ষ অর্থাৎ সিলভার জুবলি, সেই উপলক্ষে এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। কোন জায়গা এটা? সৌম্যদেব কান্টাল জাস্ট বলে দিলাম। নেহা মজুমদার এক্ষুনি বললাম, মেন গেট সারদা পল্লী। সবাই অবশ্যই আসবেন, আজ থেকে কিন্তু উদ্বোধন হয়ে গেছে। আজ থেকে উদ্বোধন মানে জাস্ট আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হয়েই যাবে। উদ্বোধন বলতে মণ্ডপ তো খোলাই রয়েছে, আপনারা দেখতে পাবেন। আর সবাই অবশ্যই আসুন, কারণ ভীষণ ভালো লাগবে, এটুকু আপনাদেরকে বলতে পারি। সরস্বতী পুজোয় এত সুন্দর থিম আমার মনে হয় না কোথাও আপনারা দেখতে পাচ্ছেন বলে দুর্গাপুরে। তো দুর্গাপুর টাইম সবসময় চেষ্টা করে আপনাদের সামনে খবরগুলো তুলে ধরার। এরপর হয়তো আপনারা অন্যান্য সাইটে সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখতেই পাবেন, একদমই তাই। কিন্তু আমরা প্রথমবার দুর্গাপুর টাইমস আপনাদের সামনে কিন্তু এই মন্দিরটার কমপ্লিটটা নিয়ে এসেছি, মণ্ডপটা। আমার মনে হয় আমাদের আগে বোধহয় কেউ এখনো কমপ্লিট মণ্ডপ আপনাদের দেখায়নি। এরপর নানা মিডিয়া চ্যানেলরা সবাই কভার করবেন। প্রথম কিন্তু দুর্গাপুর টাইমস দেখিয়েছে, তার জন্য কিন্তু সবাই পেজটাকে ফলো করুন এবং লাভ লাইক ওয়াও দিতে থাকুন। সন্দীপ কুমার, জয় শ্রীরাম। পালাক্সিন ইস্পাত পল্লীতে আজ কি আছে? প্রতিদিনই তো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আচ্ছা, এটা কিন্তু শনিবারে বিসর্জন হবে, শনিবার রাতে কিন্তু প্রতিমার বিসর্জন হবে। আগামীকাল সরস্বতী পুজো, তো আজ থেকে ওপেনিং হয়ে গেছে। এই সামনে থেকে আপনাদেরকে লুকটা দেখায়, দাঁড়ান, এখান থেকে আপনারা দেখতে পাবেন। ওয়াও, রাম মন্দিরের যেরকম সেই পরপর স্টেপগুলো যেভাবে আছে পুরো সেটা করেছে, অ্যাকিউরেট ওই জিনিসটাকে নিয়ে আসা হয়েছে। মানে শিল্পীকে তো কুর্নিশ জানাই, কি থিঙ্কিং, কি হাতের কাজ তার। 1 মাসের পুরো কাজ তার মেহনত করে তারপরে উনি এটাকে দাঁড় করিয়েছেন। জয় শ্রীরাম। সন্দীপ কুমার, গণেশ সাউ হাই দিদি হ্যালো। সবাই কিন্তু শেয়ার করুন নিজের নিজের টাইমলাইনে। কারা কারা শেয়ার করছেন একটুখানি কমেন্টস করুন তো, কে কোথা থেকে দেখছেন আর
যারা যারা শেয়ার করছেন শেয়ার ডান কিন্তু কমেন্ট করতে হবে। মেন গেট দুর্গাপুর একদম অর্ণব আরব মিশ্রা, পুলক ব্যানার্জি, হ্যালো হ্যালো হ্যালো। সবাইকে বলবো শেয়ার করুন নিজের নিজের টাইম লাইনে, কারণ অনেকেই জানবে না, অনেকেই, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ জানে না যে মেন গেটে সারদাপল্লীতে সবুজ সংঘ ক্লাবের এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে অযোধ্যার রাম মন্দির। এটা কিন্তু অর্ধেকের বেশি মানুষ জানে না। আমরা চেষ্টা করেছি সেই খবরটা আপনাদেরকে দেওয়ার জন্য। তার জন্য দুর্গাপুর টাইমস কিছু চাই না, শুধু আপনাদের ভালোবাসার সাপোর্ট চাই, আর চাই একটু পেজটা ফলো করে রাখতে আর একটু শেয়ার করুন। এই লাইভ কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার চাই। পুলক ব্যানার্জি হ্যালো। আর কে কোথা থেকে দেখছেন? ডিটেলিং ওয়ার্কগুলো শুধু আপনাদেরকে দেখাবো, দেখতে হবে শুধু ডিটেলিং ওয়ার্ক, আলোর খেলা। ডিটেলিং ওয়ার্ক পুরোটা কিন্তু থার্মোকলের উপরে স্প্রে কালার করা হয়েছে, থার্মোকলের ওপর স্প্রে কালার দিয়ে এত সুন্দর মণ্ডপটাকে দাঁড় করানো হয়েছে। এবং মণ্ডপটা নেহাতি ছোট নয়, অনেকটাই উঁচু, অনেকটাই উঁচু। জেনারেলি সরস্বতী পুজো এত সুন্দর মণ্ডপ আমরা হয়তো কোনোদিনও দেখিনি। আর যেটা বললাম যে অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসের পর মনে হয় সরস্বতী পুজোটাই একমাত্র পুজো এখন হচ্ছে, সেই জন্য এইটাকে তুলে ধরা হয়েছে। আর তার সাথে সাথে খুবই ভালো কোইন্সিডেন্ট বলা যেতেই পারে যে এই বছরই সবুজ সংঘ ক্লাবের 25তম বর্ষ সরস্বতী পুজোয়। তো আরো ভালো হলো, সব মিলিয়ে একটা সুন্দর কমপ্লিট আমরা মণ্ডপ দেখতে পাচ্ছি। ওয়াও, খুব সুন্দর একদম। SSG গ্রুপ, সোমনাথ ব্যানার্জি, জয় শ্রীরাম, শেখ রেজাউল হ্যালো, জয়দীপ শাহ কোথায়, গণেশ শাহ অসাধারণ কোথায়। এটা হচ্ছে দুর্গাপুর মেন গেটের সারদা পল্লী সবুজ সংঘ ক্লাবের পুজোতে এবছরের থিম হচ্ছে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। দিদি ইয়োর লাইভ ভিউ ফ্রম মুম্বাই, থ্যাংক ইউ বিএন মন্ডল। মুম্বাই থেকে এত দূর থেকে আমাদের সাথে রয়েছেন, যারা বাংলাদেশ থেকে আমাদের সাথে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এইভাবে আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই। আমরা চেষ্টা করি আমাদের প্রিয় শহর দুর্গাপুরকে নানা রকম ভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করার। আর কাল যেহেতু বাগদেবীর পুজোর দিন, তো আর এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সঞ্জয় বাউরি হ্যালো। আচ্ছা, লাইটটা দেওয়া হলো, এখানে আমাদের রোবো ব্যাকগ্রাউন্ড থেকে লাইট দিচ্ছে, কারণ ক্যামেরাতে আলোটা একটু কমই দেখাচ্ছে। সামনে থেকে আপনারা দেখলে মানে আমি সিরিয়াসলি বলছি আপনারা মুগ্ধ হয়ে যাবেন। প্রত্যেকে আসুন, প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকে। ঠাকুরটা দেখাচ্ছি, জয়দীপ সাহা পিছনে আছে, তৃষা দত্ত, মেন গেট সারদা পল্লী, মেন গেট সারদা পল্লী। ডিটেলিং ওয়ার্ক গুলো দেখুন। কোথায় হয়েছে লাকি টোটন? এটা হয়েছে মেন গেট সারদা পল্লী। থ্যাংক ইউ সো মাচ, এত মানুষ জানতে চায়। আরো 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 সবাই শেয়ার করুন যাতে প্রচুর মানুষ জানতে পারে। আপনাদের প্রত্যেকের টাইম লাইনে রাখুন। শ্রী রামচন্দ্রকে যারা ভালোবাসেন, আমাদের আরাধ্য দেবতা শ্রী রামকে যারা পছন্দ করে, যারা ভালোবাসেন আমাদের দেবতা, তাহলে প্রত্যেকে শেয়ার করবেন আজকের এই লাইভ। জয়িতা মুখার্জি চ্যাটার্জি কোথায়? মেন গেট সারদা পল্লী সবুজ সংঘ ক্লাবের পুজো। এই যে 25 ইয়ার্স, এখানে একদম সুন্দর করে লাগানো রয়েছে সবুজ সংঘ 25 ইয়ার্স সিলভার জুবলি, রৌপ্য জয়ন্তী বলা হয় যেটা। ভালো আছো রাজা কুড়িয়া? খুব ভালো আছি। চলুন প্রতিমার দিকটাতেও আপনাদেরকে নিয়ে যাবো। সাইডের ভিউটা শুধু দেখতে থাকুন। এই দিক থেকে যদি আমি কমপ্লিট করি, আমি কি বললাম, নেহাতি কম নয়, বড় নয়, অনেক বড়, অনেকটা বড়। এটা কিন্তু কম আকৃতির নয়। এইভাবে যদি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকি। রাজা কুড়িয়া ভালো আছো? খুব ভালো আছি। কেতকী চক্রবর্তী খুব সুন্দর। সৌরভ দাস দারুণ, খুব সুন্দর। এই যে দেখতে থাকুন শুধু কতটা বড়, শুধু দেখতে থাকুন। আর দুপাশে আমাদের শ্রী রামচন্দ্রের প্রতীকী রাখা রয়েছে, দুপাশেই আছে, এদিকে এবং ওদিকে। আর এবছরের আমাদের মনে হয় সকলেরই এটা একটা বিশাল বড় মুহূর্ত ছিল। 22শে জানুয়ারি কি খুলবে ঠাকুরের মুখটা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠাকুরের মুখটা খুলবে যখন, তাহলে আমি তারপরে দেখাই। এখন বাধা রয়েছে। দুর্গাপুর মেন গেট সারদা পল্লী, রোহিত দাস একদমই তাই। রাজীব কুমার সেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এইটাই। আর সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে সব দিক থেকে আপনারা 360 অ্যাঙ্গেলে যদি এটাকে ঘুরে দেখেন, তো চারিদিক থেকে একই কাজ পাবেন। এমন নয় যে পিছন দিকটাই নেই, সামনের দিকটাই রয়েছে। সৌরভ দাস বেনাচিটি হয়েছে, বেনাচিটি হয়েছে মানে বুঝতে পারলাম না। সৌরভ দাস উনি খুলবেন তো? তুমি একটা ভিডিওটা নিয়ে নাও ক্যামেরাতে। দাঁড়ান, ওনাকে একটু দাঁড়াতে বলো, ক্যামেরাটা নাও। ওই তো ভাই, ওইদিকে আলোটা দে। চলুন একটা সুন্দর মুহূর্ত দেখাচ্ছি। ওয়াও, আপনাদের সামনেই কিন্তু মায়ের মুখ থেকে পেপারটা সরিয়ে দেওয়া হলো। কি অপূর্ব দেখতে মায়ের মুখ। মৃৎশিল্পীকে হ্যাটস অফ, কুর্নিশ, এত সুন্দর মুখের আদল সত্যি। আমরা একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। পুলক ব্যানার্জি, রোবো কোথায়? রোবো ওইদিকেই রয়েছে। দুর্গাপুর মেন গেট সারদাপল্লী একদমই। সৌরভ দাস বেনাচিটি হয়েছে, বুঝলাম না। বেনাচিটি হয়েছে মানে আমি বুঝলাম না। সৌরভ দাস জয় শ্রীরাম, অনুপর সো বিউটিফুল অ্যান্ড নাইস, ভেরি ভেরি নাইস। কি দেখতে লাগছে দেখুন, একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। মায়ের চোখ দুটো কি সুন্দর, অপূর্ব অপূর্ব।
জয় মা সরস্বতী একটু কমেন্টস হবে তো নাকি? আজকে শুধু জয় মা সরস্বতী আর সাথে সাথে জয় শ্রীরাম, এই কমেন্টস গুলোই চাই। খুব সুন্দর প্রতিমা শঙ্কর চক্রবর্তী, থ্যাংক ইউ। সপ্তর্ষি পাল, কোথায় এটা? এটা হচ্ছে সারদাপল্লী মেন গেট সবুজ সংঘ ক্লাবের এবছর 25তম বর্ষ, তো সেই জন্য এবছরের থিম রাখা হয়েছে অযোধ্যার রাম মন্দির। প্রণাম নিয়মা কেতকী চক্রবর্তী, একদম সবাই আসবেন কিন্তু, সবার সাদর আমন্ত্রণ রইল, প্রত্যেকে কিন্তু আসবেন, প্রত্যেকে আসবেন। তুমি একটু নেবে ভিউ? আচ্ছা, কে বলছিলেন রোবোকে দেখাতে বলছিলেন? এই যে আমাদের রোবো রয়েছে এখানে, রোবো ব্যস্ত ক্যামেরা নিয়ে, এই নিয়ে ভাইকে একটু দেখাই। ভাই এই যে আলোটা একটু ঘোরাও, এই যে ভাই রয়েছে, অনেকক্ষণ ধরে লাইট ধরে ধরে আমাকে দেখিয়ে যাচ্ছে, কারণ এই প্যান্ডেলটা আমার ক্যামেরাতে কি হচ্ছে, ক্যামেরাতে লাইটটাকে কমিয়ে দিচ্ছে, ওই জন্য আলো কমের জন্য প্যান্ডেলটা একটু কালো কালো দেখাচ্ছে, কিন্তু আপনারা সামনে থেকে যখন আসবেন তখন কিন্তু প্রচুর লাইট পাবেন, সেই জন্য একটু আলো দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। গণেশ সাউ, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। পূজা মুখার্জি, এটা কোথায়? এটা হচ্ছে মেন গেট সারদাপল্লী সবুজ সংঘ ক্লাবের 25তম বর্ষ এবছর, সে তার উপলক্ষে বানানো হয়েছে অযোধ্যার রাম মন্দির। বিমন্ডল, জয় শ্রীরাম, জয় মা সরস্বতী, একদম একই কমেন্টে। বর্ষা কুমারী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, থ্যাংক ইউ সো মাচ। এতজন মানুষ জয়েন করেছেন, আরো সবাই জয়েন করে দাও। প্রত্যেকের টাইম লাইনে যেন আজকে এটা শেয়ার করা চাই, প্রত্যেকে কিন্তু এটা শেয়ার করবেন, কারণ এই বছরে আমাদের প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীদের কাছে 22শে জানুয়ারিটা ইতিহাসে পুরো খোদাই করা থাকবে, কারণ ওই দিনই রামভূমি অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধনের দিন, এবং তারপরেই সরস্বতী পুজোটা ঠিক তারপরেই এসছে। আর কতটা কোইন্সিডেন্ট দেখুন, সেটা হচ্ছে এবছর সবুজ সংঘ ক্লাবের 25তম বর্ষ, সিলভার জুবলি। তো এটা সবকিছু মাথায় রেখে এত সুন্দর একটা প্ল্যানিং, এবং তার সাথে রাম মন্দির ডিটেলিং ওয়ার্ক গুলো দেখতে হবে। যিনি কারিগর তাকে তো কুর্নিশ জানায়, 1 মাসের কঠিন পরিশ্রমের পর তিনি এই কাজ করেছেন। প্রত্যেকটা কাজ কিন্তু থার্মোকল ছাড়া আদার্স কোনো কিছু ব্যবহার করা হয়নি, পুরোটাই থার্মোকল। বর্ষা কুমারী, জয় শ্রীরাম। কালীচরণ সিংহ, খুব সুন্দর। রাজ দত্ত, খুব ভালো। বিশ্বজিৎ দাস, খুব সুন্দর। সরস্বতী মায়ের প্রতিমাটা ভীষণ সুন্দর, তার সাথে সাথে মণ্ডপের কাজটা আপনাদের কেমন লেগেছে সেটা বলতে থাকুন। আর কে কোথা থেকে দেখছেন, প্রত্যেকে শেয়ার করছেন তো? যারা প্রথমবার দেখছেন তাদের কি রকম লাগছে কমেন্টস করুন। কারা প্রথমবার আমাদের লাইভ দেখছেন, দুর্গাপুর টাইমসের লাইভ আপনাদের কেমন লাগছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টস করুন। সাথে সাথে প্রত্যেকে শেয়ার করুন, আর সবাই কিন্তু আসবেন। মেন গেট সারদাপল্লী, দুর্গাপুর মেন গেট সারদাপল্লী সবুজ সংঘ ক্লাবের পুজো, আপনারা সবাই আসুন, সবার জন্য সাদর আমন্ত্রণ। এই যে একদম দেখিয়েছি, সবুজ সংঘ ক্লাব 25তম বর্ষ, সেই উপলক্ষে এবছরের বিশেষ আকর্ষণ অযোধ্যার রাম মন্দির। তোমার জন্য আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ কেতকী চক্রবর্তী। এবার আপনি একটু শেয়ার করুন, আপনি কেন, আপনারা সবাই শেয়ার করুন, যাতে আপনাদের শেয়ারের মারফত আরো প্রচুর মানুষজন দেখতে পায়। ট্যাগ করুন, সব থেকে ভালো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়ে দিন এই লিঙ্কটাকে, লাইভের লিঙ্কটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস করে দিন। অনেকে কিন্তু স্ট্যাটাস চেক করে, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে দেখতে পাবে। টাইম লাইনে শেয়ার করে রাখুন। দারুণ, অঞ্জনা ভট্টাচার্য, দারুণ। গদায় কোথায় এটা? এটা হচ্ছে দুর্গাপুর মেন গেট সারদাপল্লীর সবুজ সংঘ ক্লাবের পুজো, এবছরের থিম আর নতুন করে বলতে হচ্ছে না, অযোধ্যার রাম মন্দির। জামুরিয়া থেকে দেখছেন গণেশ রাও, মনীষ জয়সওয়াল, জয় মা সরস্বতী। কারা কারা প্রথমবার আমাদের লাইভ দেখছেন একটু অবশ্যই বলবেন। ছেড়ে চলে যাবেন না, লাইভের সাথে থাকবেন পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত। ভীষণ সুন্দর ডিটেইলিং ওয়ার্ক গুলো, এক একটা কাজ শুধু আপনারা দেখুন, না আসলে পুরোটাই মিস। বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবাইকে নিয়ে আসুন, দেখে যান, কারণ রাম মন্দির আমরা কবে যেতে পারবো, সত্যি বলছি এটা আমরাও জানি না, আপনারাও জানেন না, কেউই জানে না যে আমরা কবে রাম মন্দিরে গিয়ে প্রভু রামকে দেখতে পাবো। ইচ্ছে তো মনে আছে, কিন্তু সম্ভব কি হবে? তবে এইখানে আসলে আপনাদের পুরো মনে হবে সত্যি কোথাও না কোথাও রাম মন্দিরে এসেছি। পুরো ডিটেলিং ওয়ার্ক এবং ঠিক ওইভাবেই চূড়াগুলোকে রেডি করা হয়েছে, সাইজ বাই সাইজ রয়েছে। দেখুন, ফার্স্ট, সেকেন্ড, এদিকে হচ্ছে থার্ড, ফোর্থ, ফিফথ, তারপরে মেন চূড়াটা রয়েছে এবং দু সাইডেও রয়েছে। তার সাথে সাথে দুদিকে শ্রীরামের প্রতীকী। বুঝলাম না নিতা সিং কি লিখেছেন আমিদার পাশে, বুঝলাম না, প্রথমবার দেখলাম অঞ্জনা ভট্টাচার্য। একদমই সেটাই তো আমি একদম শুরুতেই লাইভে বললাম, আমার সামনে, আমি সামনের থেকে দেখছি নিতা সিং, বুঝতে পারলাম না। আচ্ছা, আপনি বোধহয় এখানে আছেন আশেপাশে, ধানবাদ থেকে দেখছেন দীপা মিত্র ঠাকুর। আচ্ছা, আপনাদেরকে যেটা বললাম যে আমরা দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে প্রথমবার কিন্তু এই লাইভটা দেখাচ্ছি আজকেই, কারণ ওনাদের 8টা থেকে উদ্বোধন, তো আমরা 6:30 থেকে এসে ওয়েট করছিলাম, কারণ তখনও মেকিং প্রসেস চলছিল, অনেক কাজ টুকটাক আজকে বাকি ছিল, যেহেতু বৃষ্টি পড়েছে বলে। তো ওনারা খুব জলদি করে সবকিছু ঠিকঠাক করে একদম রেডি
তৈরি করেছেন। আবারও প্রতিমার কাছে চলে এলাম, যারা দেখেননি তাদের জন্য। তো আমরা দুর্গাপুর টাইমস আজকে প্রথম এই লাইভটা করলাম, এরপরে তো আপনারা প্রচুর সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাবেন, ফেসবুকের চারিদিকে এবারে এই লাইভ চলতেই থাকবে, সবাই আসবে, সবাই দেখাবে, খুব ভালো, সব মানুষ জানতে পারবে। কিন্তু প্রথম খবর পেয়েছেন দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে, তার জন্য আমাদের পেজটাকে একটুখানি ফলো করে নিন যারা এখনো করেননি, কারণ এইরকম জলদি জলদি আরো ভালো ভালো খবর আপনারা পাবেন। শঙ্কর মাইতি মায়াবাজার থেকে দেখছেন। পুলক ব্যানার্জি, তোমাকে একটু দেখাচ্ছি। কমলা দাস, জয় শ্রীরাম, খুব সুন্দর। দুর্গাপুর, প্রদীপ চক্রবর্তী ভিজন থেকে, প্রদীপ চক্রবর্তী। পাপিয়া সুইন, কোথায় ওটা? মেন গেট, সারদা পল্লী সবুজ সংঘ ক্লাবের এবছরের পুজোর থিম। রোহিত রায়, কোথায় দিদি? এই জাস্ট বলে দিলাম। দিদি সরস্বতী ঠাকুর দেখছি আমি একদম। নবদীপ দাস, কেমন আছেন বলুন? মনুশ্রী পাল, অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ, মায়ের মুখখানা শুধু দেখবার মতন। হ্যাঁ একদম একদম, দাঁড় করিয়ে দাও, ওনাদের সাথে তো অবশ্যই কথা বলবো। প্রদীপ আকুলি, খুব ভালো দিদি, ভালো আছো? হ্যাঁ খুব ভালো আছে, আপনি কেমন আছেন বলুন? চলুন, কি সুন্দর, কি ডিটেলিং, পুরো কিন্তু থার্মোকলের উপরে কাজ আছে, একদম থার্মোকল, থার্মোকল ছাড়া এক্সট্রা কিছু ব্যবহার করা নেই, থার্মোকলের উপর স্প্রে কালার দেওয়া হয়েছে। আমরা সেই 6:30 থেকে এখানে বসে আছি, তো আমরা জানি পুরো ডিটেলিং কাজগুলো আমরা দেখছিলাম কিভাবে করা হচ্ছে। অপূর্ব অপূর্ব, মলয় কর্মকার, সুন্দর প্রতিভা। শুধু আপনাদেরকে যাতে লাইভের মাধ্যমে দেখাতে পারি সেই জন্য আমরা 6:30 থেকে 8টা পর্যন্ত ওয়েট করেছি, 1.5 ঘন্টা ধরে। তার বিনিময়ে আপনাদের কাছে শুধু ভালোবাসা চাই, সাপোর্ট চাই, একটুখানি লাইভটা শেয়ার করুন, একটুখানি সবাই আমাদের পেজটা ফলো করে রাখুন, ব্যাস আর কিছু করতে হবে না। পাপিয়া সুইন, দারুণ, খুব সুন্দর দিদি লেগেছে। রোহিত রায়, থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ ধরে দেখাচ্ছি, প্রতিমা দেখাচ্ছি, প্রতিমা একদম নিচ থেকে যদি দেখায়, মায়ের চরণ থেকে একদম শুরু করে, ভীষণ সুন্দর লাগছে। আর কি সুন্দর ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, মানে কালারটার সাথে অনেকটাই বেশ সুন্দর লাগছে, আর রং বেরঙের কালার রয়েছে, আরো ভালো লাগছে। সবাই কিন্তু অবশ্যই আসবেন, যেটা আমি সবসময় বলছি, কেউ না আশা করবেন না। লাইভ করা হয় আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে, এবং যারা দুর্গাপুরের বাইরে থাকেন, দুর্গাপুরকে মিস করেন, তাদের জন্য কিন্তু এই লাইভটা করা। কিন্তু যারা দুর্গাপুরে থাকেন তারা কিন্তু অবশ্যই আসবেন, সামনে থেকে দেখার একটা মজাই আলাদা। জয় মা সরস্বতী, জয় শ্রীরাম। নবদীপ দাস, থ্যাংক ইউ সো মাচ। পাপিয়া সুইন, দারুণ। রোহিত রায়, খুব সুন্দর লেগেছে। অনুপ বোস, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সত্যি খুব সুন্দর। সুন্দর বলেই তো সুন্দর লাগছে, আর সুন্দর বলেই দুর্গাপুর টাইমসও এটা আপনাদেরকে দেখাচ্ছে, এটা হচ্ছে আসল কথা। তো একদম ক্লাব কমিটির সবার সাথে আমরা একদম কথা বলবো, একদমই কথা আমাকে বলতেই হবে, কারণ এত সুন্দর অভিনব আইডিয়া সরস্বতী পুজোতে, জাস্ট ওয়াও, কিছু বলার নেই। তো ওনাদের সবার সাথে কে বলবেন? আপনি? এই তো, আচ্ছা প্রথমে আপনার নামটা বলুন। অপূর্ব ঘোষ আমার নাম। আচ্ছা, কততম বর্ষে পদার্পণ করলো? আমাদের 25তম বর্ষ। 25তম বর্ষ। তো এই আইডিয়াটা কিভাবে এলো যে এবছর রাম মন্দির করা হবে? এবছর সবাইকার মুখে মুখে রাম মন্দির, একদম তো সব জায়গাতে রাম মন্দির, এই কারণে আমরা ভেবেছি যে একটা ইউনিক কিছু হবে যেটা হয়নি কোথাও। আর এই সরস্বতী পুজো এত বড় প্যান্ডাল তো আমরা কোনোদিনও ভাবিনি, কিন্তু এই বছর থিমটা আমরা ভাবছি কি 25তম বছর ভালোভাবে করব, এই কারণে সবাইকার ভাবনা বিচার নিয়ে এটা এত বড় প্যান্ডাল করা হচ্ছে আমাদের। মোটামুটি আপনাদের এবছরের বাজেট কত হয়েছে? এবছর পুরোপুরি সবকিছু নিয়ে 2 লাখ সামথিং। 2 লাখের মধ্যে পুরো মণ্ডপটা কি শুধু থার্মোকলের উপরে দাঁড় করানো রয়েছে? শুধু থার্মোকল আছে, আর শুধু বিটের কাজ করা আছে, শুধু বেসটা বাস। কবে থেকে শুরু হয়েছে কাজটা করা? এটা স্টার্টিংটা 1.5 মাস পুরোপুরি, আজকে নিয়ে 1.5 মাস বলতে পারেন, একদম 1.5 মাস। না মিস্ত্রি যে আছে আমাদের, মিস্ত্রি তো এখন তো নেই, কিন্তু মিস্ত্রি দিন রাত এক করেছে, তবে যে আজ এটা আমাদের কমপ্লিট আপনাদের কাছে আমি তুলে দিয়ে দিয়েছি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে অপূর্ব লাগছে। আচ্ছা, মা কতদিন থাকবেন, মানে প্রতিমা কতদিন থাকবে? মা আমাদের 4 দিন থাকবেন। আচ্ছা, শনিবারে হয়তো আমরা বিসর্জন করব, আর আমরা চাই আপনারা যেখান থেকে দেখছেন এই লাইভটা, আপনারা আসুন, আমাদের এই প্যান্ডেল দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমরা মেন গেট সারদাপল্লী সবুজ সংঘ ক্লাবের তরফ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন, আর আপনারা এই প্যান্ডেল দেখে আপনার নিজের একটা অনুভব করে যান রাম মন্দির কাছে থেকে। আচ্ছা, আপনাকে আমি দুটো রুট জিজ্ঞেস করি, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে দুর্গাপুর স্টেশন থেকে একবার রুটটা বলুন যে কিভাবে এখানে চলে আসতে। দুর্গাপুর স্টেশন থেকে খুবই সহজে বাস ধরবেন, বরাকর বা আসানসোল বা রানীগঞ্জের বাস ধরুন, যে কোনো মিনি বাস পাবেন, মেন গেটে নামবেন। মেন গেট থেকে জাস্ট 5 মিনিট লাগবে আমার এখানে আসতে। কোনো টোটো করে আসতে পারেন বা পায়ে হেঁটেও আসতে পারেন আপনি। আর এখন তো যেহেতু এটা এত বেশি হাইলাইট হয়েছে, রাম মন্দির হয়েছে, তাতে যে কেউ মনে হয় বলে দেবে যে কোন দিকে হয়েছে। তো মেন গেট পর্যন্ত আপনারা চলে আসুন, দাদা তো বলেই দিলেন। আর সিটি সেন্টার থেকে কিভাবে আসবে বলে দিন। সিটি সেন্টার থেকেও একই রুট, একটাই রুট। হ্যাঁ, একটাই রুট। মেন গেটে নামলেই যে কোনো ছেলেকে বলবেন, আপনি একদম মুখে মুখে আছে যে সারদাপল্লীতে কি হচ্ছে, রাম মন্দির হচ্ছে। একদম আমরাও কিন্তু ওইভাবেই এসেছি, এটা হচ্ছে খুব কথা। আমরা যে বাইকে এসেছি, আমরাও কিন্তু এখানে টুকটাক মানুষকে জিজ্ঞেস করতে
করতে করতে করতে এসেছি। এবার সবাইকে একটা কথাই বললাম যে কোথায় রাম মন্দির মণ্ডপ তৈরি হচ্ছে, সবাই একসাথে আঙুল দেখিয়ে দিচ্ছে এইদিকে হচ্ছে। তো আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা সবাই আসুন। আর ওনারা সত্যি খুবই ভালো, আর এত পরিশ্রম করেছেন যে কাজ আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন। তো আমাদের কারিগর দাদা যদি থাকতেন একটুখানি, ওনার সাথে একটুখানি একদম 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 আমরা রয়েছি। কারিগর দাদাকে তো আমরা দেখাবো, ততক্ষণ আমরা মণ্ডপটা দেখাতে থাকি, ঠিক আছে? কারিগর দাদা আসলে একটু কারিগর দাদার সাথেও আমরা কথা বলবো। থ্যাংক ইউ, এতজন মানুষ এই মুহূর্তে রয়েছেন। আমি তো আসবোই, কারণ আমার ওখানেই বাড়ি, অভিজিৎ মন্ডল। একদম কোথায় এটা? মামন দাস সরকার। এটা হচ্ছে সারদা পল্লী মেন গেট, দুর্গাপুর মেন গেট, সারদা পল্লী। এবছরের থিম রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। দীপু প্রামাণিক হ্যালো। আচ্ছা, কারুর কমেন্টস যদি মিস হয়ে গেছে, আমি তো ফোনের ওইদিকে ছিলাম, হয়তো অনেকের কমেন্টস মিস হয়ে গেছে, কিছু মনে করবেন না, একটুখানি জাস্ট রিপিট কমেন্টটা করে দিন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। নয়ন কর্মকার জাস্ট বললাম এটা কোথায়। অভিজিৎ মন্ডল খুব সুন্দর হয়েছে। অসীম দে প্যান্ডেলটা কি সমস্যা? তো এটা কি দেখাচ্ছি প্যান্ডেল ছাড়া? কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে না রাম মন্দির চলে এসছে? একদম একদম একদম। এই তো সবাই রয়েছে, সবাই একদম পরপর দাঁড়িয়ে। আমি সবাইকে একসাথে দেখিয়ে দিচ্ছি, সবাই মিলে একসাথে জয় শ্রীরাম। আর একবার, আর একবার। আরেকবার জয় শ্রীরামটা বলবে তারা। থ্যাংক ইউ সবাইকে। এই না হলে উত্তেজনা, সত্যিই তো তাই। এত সুন্দর সবাই রয়েছে এখানে। মানে আমি কি বলি, সরস্বতী পুজো হচ্ছে একদম 8 থেকে 80 সবার জন্য। এই যে আমাদের কারিগর দাদাকে পেয়েছি, ওনার সাথে কথা না বললে আমি মনে হয় আজকে অনেক কিছু মিস হয়ে যেত। নমস্কার দাদা, কি নাম আপনার? আমার নাম সুখবিন্দর সিং। আর বাড়ি কোথায় আপনার? বাড়ি এখানে মেন গেট। আচ্ছা, এই পুরো যে কাজটা করেছেন এটা কি আপনার একার করা? আমার থিঙ্কিং আছে, আমার সঙ্গে অনেক সব ছেলে মানে হেল্প করেছে। রাত দিন পরিশ্রম করেছেন? রাত দিন 1 মাস। 1 মাস টানা ঘুমিয়েছিলেন তো? হ্যাঁ, ঘুমিয়েছিলাম। কারণ এত সুন্দর মণ্ডপকে, আর কি নিখুঁত কাজ। যারা সামনে থেকে আসবেন বলবেন যদি আমি কোনো কথা মিথ্যে বলি, ডিটেইলিং ওয়ার্ক। তো এই যে এটা করলেন, এটা মানে একদম ফটো দেখে তারপরে করেছেন? ফটো দেখে মানে যেমন ফটো আছে ফটো দেখে পুরো মাপজোপ করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করেছেন আপনার দৌলতে। আর পুরো সারদা পল্লী সবুজ সংঘের পক্ষ থেকে আমরা কিন্তু আজকে দুর্গাপুর বাসীরা দুর্গাপুরের মধ্যে রাম মন্দিরকে দেখতে পেয়েছি, এটা কিন্তু বলতেই হবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, যে আপনাদের জন্য আমাদের যে স্বপ্ন অযোধ্যার রাম মন্দির যাওয়ার, সেটা আপনারা কিছুটা হলেও আজকে পূর্ণ করে দিয়েছেন, যে সবাই আসবে আর সবাই দেখে যাবে। থ্যাংক ইউ আপনাদের সকলকে। কি বলছো তুমি? আমাদের যে দাদা কারিগর আছে, এনার জনসন মলে নিজের এক স্টল আছে, পেন্টিং ওইখানে পেন্টিং বানান একদম নিজে। জনসন ফ্লোরে আছে দাদা? আমি এখন 3rd ফ্লোরে আছি। এখন মানে এখন বন্ধ আছে, কিছুদিন পর আবার স্টার্ট হবে। সরস্বতী পুজোর পর আবার ওপেন হ্যাঁ, হ্যাঁ, করছেন? হ্যাঁ, মানে হ্যাঁ। আপনি কি ওখানে পেন্টিং করে ওখানে এক্সিবিশন করি? এক্সিবিশন কাম সেল বলা চলে? সেল এক্সিবিশন সেল। দারুন দারুন। তো ওনার কাজটা দেখলাম, তারপরে তো নো ডাউট আর বলার কিছু নেই যে পেন্টিংস কি সুন্দর হবে। আর হয়তো সবাই যারা গেছেন জাংশন মলে তারা হয়তো আমার মনে হচ্ছে আমি নিজেও এই পেন্টিংটা দেখেছি, কারণ বাইরের ফ্লোরের মধ্যে আপনার সাজানো থাকে না পেন্টিংস গুলো? না, বাইরে যে ফ্লোরটার মধ্যেই তো সাজানো থাকে আপনার ওই ফ্লোরের মধ্যে। হ্যাঁ, আমি নিজেও দেখেছি পেন্টিং গুলো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা অবশ্যই কিন্তু ভিজিট করবেন, আর এখানে তো আপনাদেরকে আসতেই হবে। আর দেখুন বাচ্চাগুলোকে একবার ওদেরকে না দেখালে হয়? সবাইকে দেখাবো, সবাই রয়েছে এখানে। ওরে বাবা, আর একে তো আমি এসে থেকেই পুরো গুড়গুড় করছে ছোট ছোট বাচ্চাগুলো। জয় শ্রীরাম বল বাচ্চা লোক। বড়দের থেকে ওদের আওয়াজ বেশি। সবাই সুন্দর লাগছে সেজে গুজে একদম পুরো। কালকেই তো ব্যাস আর এই একটা রাতের অপেক্ষা, তারপরেই কিন্তু পুজো, সরস্বতী পুজো। আর এবছর তো আবার ভ্যালেন্টাইন্স ডেও পড়েছে আগামীকাল। একদম ভালো দিন পড়ে গেছে এবছর, ভীষণ সুন্দর। সবাই রয়েছেন এখানে, কাউকে বাদ দেবো না, সবাইকে দেখাবো। সবাই রয়েছেন এখানে। আচ্ছা, ওই দাদাকে না দেখালে নয়। ওই দাদাই এতক্ষণ ধরে এত সুন্দর যে কালারটা দেখতে পাচ্ছেন, স্প্রে কালার দিয়ে এতক্ষণ ধরে কালার করেছে দাদা। এই যে দাঁড়িয়ে রয়েছে একদম, এই যে সব কাজ করেছে, অনেক কাজ একদম। ঠিক ঠিক বলুন, আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে বলুন সবাইকে আসার জন্য। আমরা ভাবি সবাই আসতে পারে। मेन गेट सारदापल्ली नाम लेने से ही सब कोई आ जाएगा, और कोई डाउट नहीं है। बस বাস হো গেয়া, বাস হো গেয়া, হো গেয়া। ডিরেক্টর যারা হন না তারা কিন্তু
ক্যামেরার সামনে আসলে সত্যি কথা বলতে পারে না, এটা হচ্ছে কথা। যারা অভিনয় করে তারা সামনে আসতে পারে। ওম প্রকাশ কুমার হ্যালো, সিকান্দার যাদব জয় শ্রীরাম, রাহুল মিশ্রা জয় শ্রীরাম, অজয় কুমার জয় শ্রীরাম, মনীন্দ্রনাথ মুখার্জি রায় দেখি আবার কি দেখাবো ঠাকুর, এই তো দেখিয়ে দিলাম। আচ্ছা, অনেকের কমেন্টস হয়তো মিস হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আমি যতবার ক্যামেরার সামনে আসছি কমেন্টস তখন অনেকগুলো আসছে, আমি সেগুলোকে মিস করে গেছি। কেউ কিচ্ছু মাইন্ড করবেন না, রিপিট আর একবার করে কমেন্ট করে দিন, কিচ্ছু অসুবিধা নেই। সবুজ সঙ্গের উদ্যোগে রাম মন্দিরের আদলে নির্মিত সরস্বতী পুজোর প্যান্ডেল খুব ভালো লাগলো, জয় মা সরস্বতী দেবী নমো নমো। বরীন্দ্র কুমার ঘটক অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর এই কথাটা বলেছেন, যেটা আমিও একটু আগে বললাম যে সারদা পল্লীর সবুজ সংঘ মেন গেটের ওনাদের উদ্যোগে আমরা দুর্গাপুরবাসীরা দুর্গাপুরে বসে রাম মন্দিরকে পাচ্ছি, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। অসীম দে জয় শ্রীরাম। আর রাম মন্দিরের উদ্বোধনের পরে আমার মনে হয় সরস্বতী পুজোটাই প্রথম পুজো পড়েছে, এরপর তো আমরা দুর্গাপুজো কালী পুজোতে তো পাবোই, ওটা তো সবাই জানে। দুর্গাপুজো কালী পুজোয় কম বেশি সব জায়গাতেই মণ্ডপে রাম মন্দিরের আদলটা নিয়ে আসা হবে। দুর্গাপুরের হয়তো বড় বড় যে ক্লাবগুলো আছেন তারাও হয়তো নিয়ে আসবেন রাম মন্দির, বাকি সব জায়গাতেই আসবে। তবে সরস্বতী পুজোতে দেখে নিলাম, এবং এটা বলা যেতেই পারে যে দুর্গাপুরে হয়ে গেল রাম মন্দিরের আদলে মণ্ডপ। এটা আর বলা যাবে না যে এবারে দুর্গাপুজোয় প্রথমবার রাম মন্দির হয়েছে, তা নয়। সরস্বতী পুজো কিন্তু হয়ে গেল। এটা কোথায় টিয়া দাস? এটা হচ্ছে মেন গেট, দুর্গাপুর মেন গেট, সারদা পল্লীর সবুজ সংঘ ক্লাবের পুজো। বিজয় সাহেব কোথায় এটা বলে দিলাম, চণ্ডীদাস থেকে দেখছেন, বলে দিয়েছি। খুব সুন্দর, কুন্তলা ভট্টাচার্য, তপন গন্তেইত চণ্ডী পূর্ব মেদিনীপুর। আপনার কি টাইটেলটা আমি ঠিক বলেছি তপন স্যার? একটু বলবেন। গংতাইত আমি বুঝতে পারলাম না। খুব সুন্দর, কুন্তলা ভট্টাচার্য। আমার সামনে থেকে দেখছি, আমরা সামনে থেকে দেখছি। টুম্পা মাহাতো সিং, আপনার এখানে বাড়ি, তাই সামনে থেকে একদম দেখছেন। তপন গাঙ্গেইত হ্যালো, এই তো আপনি গংতাইত। আপনার একটু বলবেন তো আমি স্পেলিংটা কি ঠিক বললাম, মানে উচ্চারণটা প্রোনাউন্সিয়েশনটা কি ঠিকঠাক করেছি, সেটা অবশ্যই বলবেন। আচ্ছা, এখানে লাইটের আলোর খেলা সব আমরা দেখতে পাচ্ছি, আলোর খেলা। তো প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেওয়া, যেটা এখন খুব দরকার, কারণ কিছু হোক না হোক হঠাৎ হঠাৎ বৃষ্টিটা ঠিকও চলে আসছে, এটা হচ্ছে কথা। একদম, এই তো, হ্যাঁ চলুন, আসুন আসুন আসুন। দিদি এটা কোথায়? বর্ণালী চ্যাটার্জি, সারদা পল্লী মেন গেট, এই যে লাইটের উনি, তাই তো? আলোকসজ্জায় যিনি রয়েছেন তাকে একটুখানি দেখায়। সবাইকে যখন দেখালাম তাহলে আলোকসজ্জায় যিনি রয়েছেন, কারণ আলো যদি না থাকে তাহলে প্যান্ডেল কিছুই দেখা যাবে না, ভূতের মতন অন্ধকারের মধ্যে দেখতে হবে। কি নাম আপনার? আমার নাম সোল্জার। আচ্ছা, বাড়ি কোথায়? বেনাচিটি। কতদিন ধরে এই লাইটিং এর কাজে রয়েছেন? 4 দিন লেগে গেছে। হ্যাঁ, 4 দিন থেকে লেগে গেল। 4 দিন লেগেছে। আপনি কত বছর এই লাইনে রয়েছেন? আমি রয়েছি 5 বছর। 5 বছর রয়েছেন। বিভিন্ন জায়গাতে এইভাবে লাইটিং সেট আপ? হ্যাঁ, লাইট সেটিং করি প্রত্যেক জায়গায়। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। সবার সাথে কথা বলছি, খুব ভালো লাগছে। আর এনাদের উদ্যোগটা দেখবার মতন, আর সাথে সাথে এদের উৎসাহটা, শুধু লেভেলটা শুধু দেখতে হবে। একবার শুধু বলেছি জয় শ্রীরাম বলতে, মানে এত জোরে বলেছে যে মাইক্রোফোনটা ফেটে যায়নি, এই ভাগ্য ভালো। সিরিয়াসলি ভীষণ ভালো লাগলো। এইরকম এনার্জেটিক থাকতে হয় সব কিছুতে, ঠান্ডা হোক, বৃষ্টি হোক, গরম হোক, বর্ষা হোক, কিচ্ছু এসে যায় না, আমাদেরকে কেউ আটকাতে পারবে না যাদের মধ্যে উৎসাহ আছে। তো এই দিক থেকে যদি দেখাই তো ভীষণ সুন্দর। মানে আমি কিভাবে দেখাবো আপনাদেরকে, বোঝাবো, আমি নিজেই কনফিউজড। মানে আমার মনে হচ্ছে আমি কিভাবে বোঝাতে পারলে আরো ভালো আপনাদেরকে বোঝাতে পারি, এর থেকে বেশি এবার আপনারা এসে দেখে যান। দুর্গাপুর টাইমসকে থ্যাংক ইউ পুলক ব্যানার্জি, টিয়া দাস থ্যাংক ইউ। কারা কারা আসবেন বলুন তো, দেখি কমেন্ট করুন, কারা কারা আসবেন এখানে মণ্ডপ দেখতে। আর কত তোমার বুঝতে পারলাম না, দীপঙ্কর দেবরয়, কত আর কত তোমার বানানোর জন্য? এটা একমাত্র তোমার ব্লগের জন্য? আমি বুঝলাম না, একমাত্র ব্লগের জন্য? ব্লগ ভালো লাগে, একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ, শেয়ার করবেন যাতে আপনাদের মাধ্যমে আরো মানুষজন দেখতে পায়। ওম প্রকাশ কুমার জয় শ্রীরাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এইদিকে রয়েছেন, দুপাশেই আছে, এই সাইডেও আছে, ওই সাইডেও আছে। আর যেটা আপনাদেরকে বললাম যে পুরো মণ্ডপটা যদি আপনারা 360 অ্যাঙ্গেলে যদি ভিজিট করেন, মানে একদম আপনাদেরকে করতেও হবে, কারণ প্রতিমা পর্যন্ত যেতে গেলে আপনাদেরকে এইভাবেই ঘুরে যেতে হবে। মানে ধরুন এই দিক থেকে শুরুটা করলেন, এখান থেকে শুরু করে এই দিক থেকে আপনারা ঘুরে 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 যদি এই দিক দিয়ে যান, তাহলে আপনারা পুরো মণ্ডপটা দেখতে দেখতে গেলেন। তারপরে একদম সোজা আপনারা কিন্তু এখানে এসে একদম যেখানটা দেখতে পাবেন, এই জায়গাটা হচ্ছে প্রতিমার জায়গা। আবার ঠিক এখান থেকে ঘুরেও দেখুন, এই সাইডটাও কিন্তু সেম আছে, একদম কাজ কিন্তু পিছন দিকেও রাখা হয়েছে। আবার এই দিক থেকে ঘুরে ঘুরে আপনাকে পুরোটা দেখতে হবে, মানে পুরো 360 আপনি ঘুরে পুরোটাই দেখতে পাবেন, সব দিকে সেম রাখা হয়েছে। লাইভটা দেখানোর জন্য ধন্যবাদ, বয়সের কারণে গিয়ে দেখতে পারি না, রথিন চৌধুরী। এই তো স্যার, আপনাদের জন্যই তো, এবং যারা দুর্গাপুরের বাইরে থাকেন, আসতে পারেন না, সবার জন্য কিন্তু আমরা লাইভগুলো করি, যাতে আপনারা একটুখানি দেখতে পান, খুশি হতে পারেন। পুলক ব্যানার্জি, আই এম গোয়িং নেক্সট ডে, একদম আসবেন। দিলীপ ঘোষ, আমাকে ফোনটা দিচ্ছ না, আমি কমেন্টস গুলো সব উড়ে যাচ্ছে।
দিলীপ ঘোষ জয় শ্রীরাম, দীপঙ্কর দেবরায় ঠাকুর তো তোমার ঘরেও এনেছে, উৎসাহ আমাদের মাঝে আনছে, এটা ওই কি যে লিখছেন আপনারা আমি কিছুই বুঝতে পারছি না। প্রণব দাস, এটা কোথাকার পুজো? 54 ফুট থেকে। এটা হচ্ছে মেন গেট, দুর্গাপুর মেন গেট, সারদা পল্লীর সবুজ সংঘ ক্লাবের এবারে হচ্ছে রৌপ্য জয়ন্তী, সিলভার জুবলি যেটাই বলুন না কেন, 25তম বর্ষ। সেই উপলক্ষে এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে অযোধ্যার রাম মন্দির। অসাধারণ হয়েছে, ছোটখাটো মাপের না, আশা করি লাইভ আপনারা বুঝতে পেরেছেন, অনেক 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 বড়। যতটা সম্ভব হয়েছে, এবারে অ্যাকিউরেট তো রাম মন্দিরটাকে তুলে নেবো, তাহলে ওটা সম্ভব নয়, কারণ এগুলো একা একটাই হয়। যতটা সম্ভব হয়েছে ওই কাজগুলো, ডিটেলিং গুলো কিন্তু এনেছেন। তো সবার সাথে আমরা কথা বললাম, খুব ভালো লাগলো। তো আপনার কাছে কি এটা রিজনেবল লাগছে না দীপঙ্কর দেবরয়? আপনার কি মনে হচ্ছে? তাহলে আপনি কোন জায়গা থেকে প্রফিট খোঁজেন? কারণ আপনারা অনেক সময় আমাদেরকে ব্লগে বলেন এটা আমার প্রফিট কি শেয়ার করলে, তো কোনো ভালো ক্রিয়েটিভ জিনিসকে যদি শেয়ার করার মধ্যে আপনারা বলেন যে প্রফিট খুঁজবো, তাহলে আপনাদের মানসিকতাকে ধন্যবাদ, আমাদের পেজ থেকে দয়া করে বেরিয়ে যান। চাই না, আপনারা এই পৃথিবীতে থাকার যোগ্য নন, অন্য কোথাও গ্রহে চলে যান। সিরিয়াসলি বলছি, আজকে বলতে আমি বাধ্য হলাম। আপনারা কোনো ক্রিয়েটিভ কিছু দেখালেই একটাই কমেন্ট, কেন শেয়ার করতে যাব? আরে আপনার পছন্দ না, আপনি শেয়ার করবেন না, যাদের ভালো লাগে তারা ঠিক শেয়ার করবেন, ঠিক আছে? আমি লাইভে জেনারেলি এইসব কথা কোনোদিনও তুলি না, আজকে আমি তুলতে বাধ্য হয়েছি। বারবার একই কথা বলবেন না, সব জায়গায় প্রফিট আর লস দেখবেন না। আপনি বেঁচে আছেন, তাতে কার কি প্রফিট হচ্ছে বলুন তো? কিছু প্রফিট হচ্ছে না, ঠিক আছে? বরং একটা মানুষ এক্সট্রা হয়ে পৃথিবীর বোঝাটা বাড়ছে। তাহলে কি বলবো, আপনি মরে যান, ভালো লাগবে কি? শুনতে লাগবেন না, না? তাই উল্টাপাল্টা কমেন্ট করবেন না, ঠিক আছে? চলুন, জয় শ্রীরাম, এজে কুমার, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন, একদম দেখিয়ে দিলাম, সবার সাথে কথা বলে নিয়েছি, আমি তো ভীষণ ভীষণ খুশি। আর কারা রয়েছেন? মহিলা মন্ডলী, একদমই তাই, তাদেরকে তো দেখাতে হবে, সব মহিলা মন্ডলী এখানে রয়েছে। দেখি একটু ওনাদের সাথে একটু কথা না বললেই নয়, সবার সাথে কথা বলেছি। হিন্দি হিন্দি না বাংলা? বাংলা। পিছিয়ে গেলে আমি জিজ্ঞেস করবো কিভাবে, উনি পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে, এবার আপনার বাড়ি পৌঁছে যাবো। কি নাম আপনার বলুন? মঞ্জু সিং। বাড়ি এখানেই? হ্যাঁ এখানে। এবারে বলুন কি রকম লাগছে অযোধ্যার রাম মন্দির যে এখানে দেখতে? ভালো লাগছে। আপনাদের ভালো লাগছে? আমাদের তো ভীষণ ভালো লাগছে। আমাদের ভালো লাগছে। মানে সারাদিন এবার মনে হচ্ছে এখানেই বসে থাকি। হ্যাঁ এখানেই বসে থাকি। কাল থেকে পুজো আর বাড়ি যাওয়া চলবে না, এবার এখানেই বাড়ি, আশেপাশেই বাড়ি আমাদের। আশেপাশে বাড়ি। তাহলে শুরু থেকেই দেখছেন, জবে থেকে তৈরি হচ্ছে? হ্যাঁ শুরু থেকেই দেখছি। খুব ভালো লাগলো আপনাদের সবার সাথে কথা বলে, এনারা ভীষণ ভালো, সবাই এত ভালো কথা বলছে যে এটাই আমার সবথেকে বেশি ভালো লাগছে। প্রণব দাস, থ্যাঙ্কস ফর ইউর রিপ্লাই। ঠিক কথা বলেছেন। আমি, আপনারা যারা দুর্গাপুর টাইমস দেখছেন, আজকে নতুন নয়, আমরা এতদিন ধরে করছি। আমাদের 56,000-এর ওপরে ফলোয়ার্স, ইনস্টাগ্রামে 98K ছাড়িয়ে চলে গেছে, 17,000 ইউটিউবে ফলোয়ার্স। কোনোদিন দেখেছেন যে আমি কাউকে এত রাফলি কথা বলি? কিন্তু ইদানিং এইরকম 2-3 জন মানুষ আছে যারা এরকম বলেন যে কি কারণে আমি শেয়ার করব, কাকে কি দেখাবো। ক্রিয়েটিভ জিনিস যদি শেয়ার না করতে পারেন, এত নিচ মেন্টালিটি রাখবেন না প্লিজ। সবকিছুতে প্রফিট আর লস খুঁজতে যাবেন না, ঠিক আছে? তাহলে জীবনটা ওখানেই আটকে যাবে, এটা হচ্ছে কথা। অনেকে ফালতু কথা বলে, তাদের কমেন্ট পড়ার দরকার নেই। আমি অনেকগুলো কমেন্ট পড়িনি শিখা মণ্ডল, উনি কিন্তু 5 থেকে 6 বার করেছেন, তাই যোগ্য উত্তরটা ওনাকে দেওয়ার দরকার ছিল, না হলে ভাববে হয়তো এড়িয়ে যাচ্ছি না, সবই দেখছি, তাই উত্তরও দিয়ে দিয়েছি। তন্ময় লাইরি, জয় শ্রীরাম, এজে কুমার, জয় শ্রীরাম, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক ভালোবাসা দেন আর এইভাবেই সবসময় আমাদের সাথে থাকবেন। চলুন এবারে লাইভটা এন্ড করার পালা। আপনাদেরকে লোকেশনটা আবারও একবার বলে দিই, দুর্গাপুর মেন গেট, সারদা পল্লী সবুজ সংঘ ক্লাবের 25তম বর্ষের এবছরের বিশেষ আকর্ষণ অযোধ্যার রাম মন্দির। তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আর তার থেকেও ভালো লাগলো এখানকার আমাদের ক্লাব কমিটির সদস্য থেকে শুরু করে কারিগর দাদা যিনি কালার করেছেন, লাইটম্যান প্রত্যেক এবং মহিলা মন্ডলী ভীষণ ভালো। আমরা সেই 6:30 থেকে এসে বসে আছি, ওনারা আমাদের সাথে খুব ভালো কোঅপারেট করছেন, বসছিলেন সবসময়, সবকিছু খবর নিয়েছে। খুব 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 ভালো লেগেছে এখানে এসে। আবারও আমরা আসবো, আপনারা অবশ্যই আসবেন, একদম আসবেন, সময় নিয়ে একবার একটু আসুন, এসে নিজের চোখে দেখে যান। একা আসবেন না, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে আসুন, খুব ভালো লাগবে এখানে, ঠিক আছে? দিদি খুব সুন্দর, থ্যাংক ইউ টিনা রুইদাস। দিদি খুব সুন্দর, থ্যাংক ইউ টিনা রুইদাস। চলুন লাইভটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আগামীকাল যেহেতু সরস্বতী পুজো, আগামীকাল কি লাইভ না আসে নাকি? একদম আসবে। তো যারা এখন আমাদের পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে নেবেন, সাথে সাথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে সাথে আমাদের ইনস্টাগ্রাম আইডিকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আমি মৌটুসী আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।